সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে মীমাংসার উদ্যোগ নিয়েছে। আমরা সরকারেরও সকল উদ্যোগ স্বাগত জানিয়েছি। কথা ঠিক। 31শে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17ই ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। না, তো যদি আপনি হত্যাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তো হত্যাকারী আবার কিভাবে ইজতেমা করে, সেটা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। জি, থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ। জাযাকুমুল্লাহু তাআলা। আমাদের হেফাজত সকলের সর্বোচ্চ শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম এখন দোয়া করবেন। হযরতের দোয়ার মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত হচ্ছে। وترفعنا بها إليك أعلى বসে 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 অনেক